সুপার 4-এ বাংলাদেশের ম্যাচ বাকি আর দুটো। ভারত ও পাকিস্তানের সঙ্গে 24 ও 25 তারিখ 2 দিনই দুবাইয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ টাইগারদের। এই স্কেজুয়াল দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান জায়গায় সমালোচনার ঝড়। তবে এশিয়া কাপের অন্য দলগুলোকে এমন স্কেজুয়ালের ভেতর দিয়ে যেতে হচ্ছে না। ভারত পাকিস্তান ম্যাচের পর পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচের আগে একদিন ব্রেক ছিল। যদিও প্রশ্ন আসতে পারে ভারতের সঙ্গে ম্যাচটি দুবাইয়ে খেলে এরপর শ্রীলঙ্কার সঙ্গে তাদের আবুধাবিতে ম্যাচ। তবে সেটার উত্তর এখানে ট্রাভেলের কোনো ব্যাপারই আসলে ছিল না, কেননা সেখানে সড়ক পথে দুবাই থেকে আবুধাবিতে মোটে ঘণ্টাখানেকের রাস্তার পথ। তবে হাজারো যুক্তিতর্কের পর কথা এটাই, বাংলাদেশের জন্যই কেন এই ব্যবস্থা, কেন ব্যাক টু ব্যাক ম্যাচ, কেন রাখা গেল না কোনো ব্রেক, আর কেনই বা অন্য দলগুলোর কারোই এসবের ভেতর দিয়ে যেতে হলো না। আর এই ব্যস্ত সূচি নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ পায় টাইগার কোচ ফিল সিমন্সের কণ্ঠেও। হ্যাঁ, এরপর টি-20 খেলা খুবই কঠিন, ওয়ানডে হলেও কঠিন, তাই এটা সুখকর কিছু নয়। কিন্তু আমরা প্রস্তুত, আমরা কঠোর প্রশিক্ষণ করছি। আমার মনে হয় ছেলেরা যথেষ্ট ফিট যাতে পরপর ম্যাচ সামলাতে পারে। তবে আমি এটাকে ন্যায্য মনে করি না। যে কোনো দলকে পরপর টি-20 খেলতে হবে, এটা মানুষের ধারণার চেয়ে অনেক বেশি কঠিন। দুটো ম্যাচই বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। যদিও কোচ বলছেন ফিট সবাই, তবুও এটা রিস্কি। এসিসির কেন এমন সিদ্ধান্ত প্রশ্ন উঠতেই পারে। তবে এসবকে মাথায় না রেখে বাংলাদেশ মাঠেই সব জবাব দিতে চায়। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.